আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন একটি জন্মদিনের পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জন্মদিনের পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আপনারা দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনার 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল ইনফো টেক্সট, এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এই ফটোটা যেভাবে কাস্টমাইজ করব সেম একইভাবে আপনারা এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো এই ফটোটা কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ারটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এখানে লকটা ছাড়া নিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর ফটোটার মধ্যে টাচ করে দেব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করে দেব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন। তারপরে আপনারা এখান থেকে একটু ক্রপ করে নিতে হবে। তারপর আপনারা নিচে টিকমার অপশনে টাচ করে দিবেন। এই ছবিটা চলে আসবে, ছবিটাকে কোনায় ধরে যতটুকু প্রয়োজন ছোট করে নেবেন। তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন। ছবিটাকে আপনারা একজাস্ট মতো বসায় দিবেন। বসায় দেওয়ার পর আপনারা এই যে এখানে এই যে ইরেজ একটা অপশন দেখতে পারবেন, আপনারা এই ইরেজ অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এই ছবিটাকে এই যে এই কোণাটা একটু ইরেজ করে নেবেন, যতটুকু প্রয়োজন আপনারা ইরেজ করে নিতে হবে। তো আমি ইরেজ করে নিলাম। তারপর আমি এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এক সাইডটা পুরোপুরি ইরেজ হয়ে গেছে। এখন বাম পাশে আরেকটু ইরেজ করতে হবে। তো আমি এখান থেকে বাম পাশটাও আমি আরেকটু ইরেজ করে নিতেছি। তো আমি ইরেজ করে নিলাম। এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেব। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন ছবিটা অ্যাকুরেটভাবে বসে গেছে। এখন আমরা এখান থেকে নামটা পরিবর্তন করব। নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব। তারপর আমরা এখান থেকে লক আইকনে টাচ করব, পিন আইকনে টাচ করব, আবার পিন আইকনে টাচ করে দেব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছাই দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দেব, সুমন আহমেদ দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে টাচ করে দেব। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন নামটিও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে যেভাবে নামটাকে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটা লেখা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।